তোমার মা হলো আপনার জান্নাত, আর তোমার বাবা হলো জান্নাতের দরওয়াজা। যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে চাইবে, যে ব্যক্তি জান্নাত হাসিল করতে চাইবে, নামাজের আগে মা বাবার খিদমত কিন্তু লাগবে, আপনার নবীর ভালোবাসা লাগবে। তোমার মা বাবার খিদমত নেই, তুমি তোমার পীরের কি করেছো? পীরের দরবারে গিয়ে তুমি চাদরের পর চাদর, চাদরের পর চাদর জড়িয়ে দিচ্ছ। তোমার পীর খুশি হবে না, তোমার আল্লাহ খুশি হবে না, তোমার রাসূল খুশি হবে না। তোমার মা বাবাকে ভাঙ্গা ধরে রেখে দিয়েছো, তুমি পীরের মাজারে গিয়ে খাসির মাংস নিয়ে, পোলাও নিয়ে যাচ্ছ, মানুষকে বিতরণ করে, ফাতিয়া করে বিতরণ করে দিচ্ছ। তোমার আল্লাহ খুশি হবে না, তোমার নবী খুশি হবে না, তোমার ওই পীর খুশি হবে না। ওই পীর বলেন, আমার নবী বলেন, আমার আল্লাহ বলেন, সব থেকে কি করতে হবে? তোমার মা বাবাকে যদি খুশি করো, পীরও খুশি হবে, আমার নবীও খুশি হবে, আমার আল্লাহ খুশি হবে, আর তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আপনাদের বলেন সুবহানাল্লাহ, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তাহলে পীরের আগে বড় পীর হলো মা বাবা। পীরের আগে বড় পীর কি? মা বাবা। আজকে কালকার মানুষ দেখবেন পীর সাহেব চলে আসলো, নারে তাকবীর, नारे रिसालत, पीर का दामन नहीं छोड़ेंगे, আপনার পীর কা দামান नहीं छोड़ेंगे। আপনার পীর সাহেবকে বাড়িতে নিয়ে আসলো, আপনার কি করলো? কাজু বাদাম, আপনার কিশমিশ, বিভিন্ন রকমের ফল দিয়ে পীর সাহেবের সামনে রেখে দেওয়া হয়েছে, আর নিজের মা বাপকে কোনোদিন একটা আপেলও খাওয়ায়নি। আর এইদিকে পীর সাহেবকে আপনি ভাবছেন পীর সাহেবকে আপনি আপনার আপেল দিয়ে খুশি করে নেবেন, পীর সাহেবকে ভাবছেন যে আপনার পীরের দোয়া পেয়ে যাবেন আপনার কাজু বাদাম দিয়ে, আপনি ভাবছেন খাসির মাংস খাওয়ালে পীর সাহেব খুশি হয়ে যাবে। এটা ভুল ধারণা। জান্নাতি মুসলমান মা ও বোনেরা, আপনার পীরকে খুশি করতে হলে আগে নিজের মা বাপকে খুশি করো। আরে মা বাপকে খুশি করলে পীর খুশি হবে, পীর খুশি করলে সব কিছু আপনার বেরাপার। আপনাদের বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমাদেরকে মা বাবার খিদমত করতে হবে। আমার নবী বলেন, আমার দয়ার নারে তাকবীর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহ। আচ্ছা, আপনারা দুরূদ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মুহাম্মদ। ও নবীর প্রেমিকেরা, আরে দিশাহারা মরণের ভয় করে না, নবীর প্রেম তো মরে না। নবীর প্রেম কি মরবে বাবা? আল্লাহর ওলির যদি আমাদের ভালোবাসা আছে, কোনোদিন মরবে কি? আমরা মারা যাব, কিন্তু প্রেম ভালোবাসা আপনার স্মৃতি হয়ে থেকে যাবে। আপনার আজকে নবীকে আমরা ভালোবাসতে পারলাম না, নবীকে চিনতে পারলাম না। আরে দুনিয়ার বুকে নামাজ পড়লেই যে আপনি জান্নাতে যাবেন কোনো গ্যারান্টি নেই, রোজা রাখলেন যে আপনি জান্নাতে যাবেন কোনো গ্যারান্টি নেই। নবীর ভালোবাসা, তারপরে নামাজ। যেখানে নবীর ভালোবাসা ওখানেই যদি নামাজ থাকে তাহলে আল্লাহর দরবারে কবুল। যেখানে নবীর ভালোবাসা ওখানে যদি আপনার রোজা থাকে তাহলে আল্লাহর দরবারে কবুল। আপনার বেরাপার মহাব্বত বলুন সুবহানাল্লাহ। এদিকে ওদিক যাচ্ছি না, হুজুর সাহেব চলে এসেছেন, সেই জন্য আমি দুই একটা ছন্দ বলে আমার বক্তব্য নিয়ে ঘটাবো, বুঝতে পারছেন? একবার হাত তুলে বলুন তো, ইয়া রাসূলুল্লাহ। ও নবীর প্রেমিকেরা, দিশাহারা মরণের ভয় করে না। আমার সঙ্গে আপনারা পরে নবীর প্রেম তো মরে না, নবীর প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা,
দিশাহারা মরণের ভয় করে না নবীর প্রেম মরে না প্রেম করেছেন মুসা নবী তুর পাহাড়ে গেছেন চলে গো প্রেম করেছেন মুসা নবী তুর পাহাড়ে গেছেন চলে গো আরে আল্লাহ রে মোরে আরে খোদা রে মোরে আরে পাহাড় জলে মুসা নবী তো চলে না নবীর প্রেম তো মরে না ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না নবীর প্রেম তো মরে না আরে প্রেম করেছেন ইব্রাহিমের নবী নমরুদের আগুনে পড়ে গো আরে প্রেম করেছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে পড়ে গো আরে আগুন হলো আরে আগুন হলো বাগিচা ইব্রাহিম নবী তো চলে না আরে মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ নবীর প্রেম তো মরে না আরে প্রেম করেছেন আইয়ুব নবী যার প্রেমেতে মারবে মা বিবি গো আরে প্রেম করেছেন আইয়ুব নবী যার প্রেমেতে রহিমা বিবি গো আরে 18 সাল আরে 18 বছর আরে কি না খাইলো শেষ হলো না নবীর প্রেম সময় কিন্তু আমার অল্প সময় আর কি বলবো বুঝতে পারছেন প্রোগ্রাম আছে আমার কুচবিহারে তারপরে আলিপুরদুয়ারে বাংলাদেশে অনেক প্রোগ্রাম করি আমি আল্লাহর রহমতে যেহেতু হুজুর চলে এসেছেন একটা কথা বলে আমি আমার সমাপ্ত করব মায়েদের বিষয়ে আচ্ছা মা বোনেরা দু একটা মাসালা বলি মা বোনেরা লাইটি ব্যবহার করে অনেকজনই লাইটি পড়ে দেখবেন লাইটি কেউ কেউ পরে আপনার ফুল হাতা কেউ আবার হাফ হাতা পরা কি পরা চলবে না হাফ হাতা আপনার পরাটাই হচ্ছে হারাম কেন কারণ ওইটা পরে আবার কেউ আবার নামাজ পড়ছে আরে পড়া যখন হারাম হলো তখন নামাজ কোথা থেকে হবে তো আজ থেকে সাবধান হয়ে যান হুঁশিয়ার হয়ে যান আপনার হাফ হাতা আপনার লাইটি ব্যবহার করবেন না পড়তে হলে ফুল হাতা আপনার লাইটি আছে সেগুলো পরে আপনি নামাজ পড়তে পারেন তারপরে আপনার মা ও বোনেরা বলছে যে আপনার কাজ আমরা দেখছি ভুল করে যে নিজের যখন আপনার চিরুনি করে মাথার মধ্যে কিছু চুল থাকে কিনা চুল আপনার মাথা থেকে কিছু চুল আপনার জমা হয় ওই জমাগুলো চুলগুলো কি করে আপনার কোথাও থেকে যদি আপনার হাড়ি নিয়ে চলে আসে আপনার চুলের বদলে হাড়ি দিয়ে থাকে এগুলো করবেন না আপনার চুলকে দাফন করার নিয়ম আছে চুলকে আপনি মাটির মধ্যে জমিনের মধ্যে দাফন করে দিন আর আমরা কি করি আমরা চুল দিয়ে দিলাম হাড়ি নিয়ে নিলাম এটা কিন্তু শরীয়তে বৈধ না এটা শরীয়তে জায়েজ না এটা জায়েজ কাজ না এটা যদি করতে হয় আপনাকে
তাকে দাফন করে দিতে হবে। আর অনেক মাসআলা ছিল, বক্তাকে বসিয়ে রেখে আমি আর আগে বাড়বো না, কারণ সময় যদি অন্যদিন সময় পাওয়া যায় ইনশাআল্লাহ প্রাণ খুলে দিল খুলে আমি আপনাদেরকে বলবো জীবনী কাহিনী। দিকে তো গেলাম না, কারণ অল্প সময়ের দিকে, সেই জন্য আমি এইটুকু করে আপনার সময় শেষ করে দিলাম। জীবনী কাহিনীর দিকে গেলে